নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এর একটা উৎপাদকের বিশ্লেষণ করে দেখাচ্ছি। তো উৎপাদকের বিশ্লেষণ করার আগে যে সূত্রটা আমরা প্রয়োগ করে করব অঙ্কটা, সেই সূত্রটা সম্পর্কে আগে জেনে নিই। উৎপাদকের বিশ্লেষণটা দেখো, এখানে কিন্তু স্কোয়ার দিয়ে নেই। সাধারণত বেশিরভাগ উৎপাদকের বিশ্লেষণ কী হয়, মাথায় স্কোয়ার থাকে বা পাওয়ার 4 থাকে, এখানে কিন্তু কিউব দিয়ে আছে। তার মানে বুঝতে পারছো এটার সূত্র ছাড়া এই উৎপাদকের বিশ্লেষণটা সাধারণ নিয়মে হবে না। তো যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা আমি প্রথমে লিখে নিচ্ছি, তোমরাও নোট করে নাও। সূত্রটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই সূত্রটা প্রয়োগ করে আমরা আজকে উৎপাদকের বিশ্লেষণটা করব। এবার দেখো, মনে হতে পারে এখানে তো চারটা টার্ম আছে, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এ কিউব একটা, বি কিউব একটা, সি কিউব একটা, 3bc একটা, মোট চারটে এখানে পদ আছে। কিন্তু আমাদের যে উৎপাদকের বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে সেখানে তিনটে পদ আছে। তাহলে কি করে করব? তো এই যে 26/27 আছে, এটাকে ভেঙে আমি দুটো পার্ট করব, তাহলে চারটা হয়ে যাবে। তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করতে পারবো। তো চলো এবার আমরা অঙ্কটা শুরু করি। পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। নিচে 27 আছে, দেখো 27কে আমি যদি উৎপাদক করি কি পাবো? 3 দিয়ে দিলে আমরা পাচ্ছি 3 নং 27, আবার 3 দিয়ে দিলে 3 তিরিকে 9, মানে 3টা 3 পাচ্ছি। অর্থাৎ 27কে আমরা 3 গুণ 3 গুণ 3 মানে 3-এর কিউব আকারে লিখতে পারছি। 26কে কিন্তু লিখতে পারছি না। তাহলে আমরা একটা কাজ করব, পি কিউব প্লাস 1/পি কিউব লিখলাম, প্লাস এই 26কে আমি লিখব 27 বিয়োগ 1/27। এবার দুটোকে পদকে আলাদা করব, অর্থাৎ পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 27/27 প্লাস মাইনাসে মাইনাস 1/27। 27 আর 27 কেটে গিয়ে এই অংশটা 1 আসবে। এবার সাজিয়ে লিখব পি কিউব প্লাস 1/পি কিউব মাইনাস লিখছি 1-এর 27 প্লাস লিখছি 1। এবার এই অংশটাকে এ কিউব, এই অংশটাকে বি কিউব, এটা সি কিউব, আর এই 1কে লিখব মাইনাস 3abc আকারে। তাহলে লিখছি এ কিউব মানে পি এ কিউব প্লাস বি কিউব, আমাদের ছিল প্লাস সি কিউব, এই দেখো এখানে ছিল প্লাস সি কিউব, তাহলে আমি যেহেতু মাইনাস আছে 1/-3 করে নিয়ে করছি, তাহলে আমার মাইনাস 3-এর কিউব করলে মাইনাস 1-এর 27 আসবে। এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a মানে হচ্ছে পি, বি হচ্ছে 1/পি, 3abc, সি মানে হচ্ছে মাইনাস 1/3। তাহলে এই আকার কিন্তু চলে আসলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার সূত্রটা প্রয়োগ করব, এ প্লাস বি প্লাস সি। তাহলে কি আসবে? আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এ প্লাস বি মানে 1/বি প্লাস সি মানে মাইনাস 1/3। আমি এই কারণে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি হলো ইন্টু এ স্কোয়ার মানে পি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/পি তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস 1/3 তার স্কোয়ার। দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি মাইনাস এ বি, এ মানে এখানে এ বলতে পি মাইনাস এ বি মানে পি ইন্টু 1/পি, এ বি মাইনাস বিসি, মাইনাস বিসি হচ্ছে 1/পি, বি বলতে 1/পি, আর সি বলতে মাইনাস 1/3 মাইনাস সি মাইনাস 1/3 ইন্টু পি, মাইনাস 1/3 ইন্টু পি।
তাহলে পি প্লাস 1/p প্লাস মাইনাসে মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস হবে 1/p স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার করলে 1/9 হচ্ছে প্লাস 1/9 এখানে কেটে গেল -1 মাইনাস মাইনাসে প্লাস 1/3p আবার মাইনাস মাইনাসে প্লাস p/3 এবার এই অংশটুকু যোগ বিয়োগ করে নিতে হবে p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এই মাঝের সংখ্যা দুটোর বিয়োগফল করে নিচ্ছি লসাগু 9 হচ্ছে ওপরে থাকছে 1 বিয়োগ 9 9 প্লাস 1/3p প্লাস p/3 p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এখানে দেখো কত হচ্ছে -8/9 তোমরা চাইলে একবারে প্লাস মাইনাসে মাইনাস করে দিতে পারো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম প্লাস 1/3p প্লাস p/3 সেকেন্ড ব্র্যাকেট তাহলে অ্যান্সার হবে p প্লাস 1/p মাইনাস 1/3 p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 8/9 প্লাস 1/3p প্লাস p/3 এই কিন্তু হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ এবার কোনো লাইনে দেখো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি কোনো লাইনে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি শুধুমাত্র তো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটগুলো কিন্তু বুঝে ব্যবহার করতে হবে এখানে যেহেতু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ করেছি এখানে সেই কারণে কিন্তু আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম লাস্ট লাইনে সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই আর এই লাইনটাতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছিলাম যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে তো এগুলো মেনটেন করে তোমরা উৎপাদকের বিশ্লেষণটা প্র্যাকটিস করো আশা করি তোমাদের কোনো কঠিন মনে হবে না সূত্রটাকে আগে ভালো করে রপ্ত করে নিও কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ